এই প্রশ্নের জবাবে কুরআন এবং হাদিস থেকে আপনাদেরকে তুলে দেব। কয়েকটা কারণ আপনাদের সামনে তুলে দেব। দুঃখ আসে, কিন্তু আসে কেন? কেন আসে? প্রথমে কথাটা শুনেন, কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। পৃথিবীর মানুষ রে, এ আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ যতক্ষণ কোন বিপদকে অর্ডার না করব, আমি আল্লাহ আমার অর্ডার ব্যতীত তোমাকে কোন দুঃখ, তোমাকে কোন বালা মুসিবত স্পর্শ করতে পারে না, তোমাকে গ্রাস করতে পারে না। যখন আমি আল্লাহ অর্ডার করে দে, তোমার কাছে গিয়ে দুঃখ তোমাকে স্পর্শ করে, তোমার কাছে বালা মুসিবত যায়, তোমাকে অসুখে ফেলে দেয়, এগুলি আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে পৌঁছে থাকি রে বান্দা। প্রথম এই কথাটা আপনাদেরকে তুলে দিলাম। আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আমার আপনার উপরে বিপদ আছে। এ মুমিন মুমিনা, বিপদে ঘাবড়ে যাবেন না। বিপদ আসে, কিন্তু আসে কেন? নাম্বার 1 কারণ হলো, বিপদ আসে বান্দার ঈমান যাচাইয়ের জন্য। জি, আমি আপনি যে ঈমানদার বলে থাকি না, চায়ের দোকানে বসে বলি নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে বলছে না? চুরি করেছে আর ও মদ খায়, গাঁজা খায়, মদ খায়, আর দোকানে যেন ভাষণ দেয় নামাজ পড়ি না, তো কি আমার ঈমান ঠিক আছে? আল্লাহ বলছেন, বান্দারে, তোমার ঈমান যাচাই করব। ঈমানের দাবিতে তুমি কতটা সত্যবাদী, কতটা মিথ্যাবাদী, আমি আল্লাহ যখন তোমাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামিয়ে দেব, তোমার হাতে ব্যাটটা দিয়ে দেব, তুমি কত বড় ব্যাটম্যান, তখন আমি আল্লাহ বুঝে নেব তোমার ঈমান ঠিক আছে না নেই, তোমার ঈমান মজবুত আছে না নেই। মুমিন রে, আমি আল্লাহ আমাকে বিশ্বাসী বান্দারা শুনে নাও, তোমাদের পূর্বে ঈমানদারদের ঈমান যাচাই করেছে, সত্য মিথ্যার পার্থক্য করে নিয়েছে, অতএব তোমাদের ঈমান যাচাই হবে রে মুমিন মুমিনা, তোমাদের ছেড়ে দেওয়া হবে না, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। হে বান্দা, এটা কি তোমরা ভেবে নিয়েছো? এটা কি তোমরা গুমান করেছো? এটা কি তোমাদের ধারণা আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব? তোমরা ঈমান এনেছে বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ঈমান এনেছে, আমি ঈমানদার দাবি করলেই তোমাকে আমি আল্লাহ ছেড়ে দেব। তোমাকে পরীক্ষা করব না, তোমাকে বিপদ দেব না, তোমাকে দুঃখ কষ্ট দেব না, তোমার ঈমান যাচাই করব না। এটাকে তুমি ভেবে নিয়েছো, এটাকে তোমার ধারণা। বান্দারে, বান্দিরে, যদি তোমার এই ধারণা থেকে থাকে তাহলে এটা তুমি দূর করে দাও। কেন কেন কেন? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, ঈমানের ছায়াতলে যারা এসেছিল, কালেমার ছায়াতলে যারা এসেছিল, তাদেরকে আমি আল্লাহ এক এক করে তাদের জীবনে আমি অনেকগুলি মুসিবত দিয়ে, তাদেরকে দুঃখ কষ্ট দিয়ে তাদের ঈমান যাচাই করেছে। অতএব মুমিন রে, কিয়ামত পর্যন্ত আমি মুমিনদের ঈমানকে যাচাই করব। এর মাধ্যমে, এই যাচাইয়ের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে, বিপদ আপদ দিয়ে, তাকে দুঃখ কষ্ট দিয়ে, বালা মুসিবত দিয়ে আমি সত্য মিথ্যার পার্থক্য করে নেব। কে বান্দা ঈমানের দাবিতে সত্যবাদী, কে মিথ্যাবাদী বান্দা, আমি আল্লাহ যখন তাকে যাচাই করব, আমি আল্লাহ বুঝে নেব কত জানে কত চাল। জি, কি বললাম? একটা কারণ